আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে পেঁপে গাছটা দেখতেছেন, এটা 22 তারিখে লাগানো। আজকে 4 দিন বয়স, আজকে 26 তারিখ। পেঁপে গাছ লাগানো বা আপনার 12 মাসই লাগানো যায়। পেঁপে 12 মাসই চাষ করা যায়, যে কোনো সময় লাগানো যায়। কিন্তু পেঁপে আগাম যদি বাজার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা ডিসেম্বরের আগে, জানুয়ারির আগে লাগানো সবচাইতে ভালো। এক কথা ডিসেম্বরের আগে লাগালে এটা হচ্ছে মার্কেটে আগাম পাওয়া যায়, কিছু ভালো দাম পাওয়া যায়। আমি প্রায় 1 বিঘা জায়গা, এই জায়গায় আছে আমার 2টা জাত নিয়ে আমি কাজ করতেছি। এক হচ্ছে বাবু, 2 হচ্ছে সুইটি। এই 2টা জাত আমি লাগাইছি। শীতের ডিসেম্বরের দিকে তো শীত পড়েই যায়। ছোট ছোট চারা ততটা বোঝা যাচ্ছে না, এই যে ছোটই চারা, একদম অল্প অল্প চারা। চারা হচ্ছে কোকোপিটের তৈরির চারা এগুলা। এক একটা পিস 30 টাকা করে নিছে। চারার দাম প্রচুর, এখন যা অবস্থা, এক একটা ছোট্ট ছোট্ট চারা 30 টাকা করে নিয়েছে। এই চারা আগের বছর আমি টপলেটে লাগাইছিলাম, 50টা মতো চারা লাগাইছিলাম। সেসব চারা আপনার 22 টাকা করে নিয়েছিল, কিন্তু এবছর চারার দাম প্রচুর। এক একটা চারা প্রায় 30 টাকা করে নিচ্ছে। কেয়ারিং খরচ দিয়ে প্রায় 32 টাকা 33 টাকা করে পড়ে গেছে আমার। যারা আগাম পেঁপে চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, ডিসেম্বরের আগে লাগানো সবচেয়ে উত্তম আগাম বাজারজাত করার জন্য। আমার এটা আগে পেয়ারা বাগান ছিল, পেয়ারা বাগান আমি কেটে দিছি, এখন পেঁপে করতেছি। আর এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমার কমলা গাছ। কমলার মাঝে মাঝে মানে পেঁপে লাগাই দিছি। গাছে কমলা ছিল, খাওয়া হয়ে গেছে। এই যে এগুলাতে কমলা ছিল, ভালোই মিষ্টি। এই একটা কমলা এখনো আছে। যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, পেঁপে আসলে একটা লাভজনক। আমি যা দেখতেছি, আমি আগে আমার ওই পাশে ওই জমিতে পেঁপে লাগাইছিলাম 50টা মতো চারা, তা প্রায় আমি ওই জায়গাতে প্রায় 9,000 টাকা বেচাকেনা করছিলাম পেঁপে। সেটা মাথায় রেখে আমি আবার 1 বিঘা মতো লাগাইছি। যদি এখান থেকে আমি ভালো রেজাল্ট পাই তাহলে অবশ্যই আমি এটাও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চারার বয়স কেবল 4 দিন হয়েছে। আমি নিয়মিত আপডেট দিতে থাকবো চারার কি অবস্থা। এই যে চারা, পেঁপের চারা লাগানো একটা নিয়ম আছে, উত্তর দিকে মুখ করে লাগাতে হয়। এই যে বাঁকা করে, এই যে উত্তর দিকে বাঁকা করে লাগাতে হয়। কেউ বলে দক্ষিণ দিকে করে লাগাতে হয়, কিন্তু দক্ষিণ যার যেরকম ইচ্ছা। উত্তর দিকে করে লাগালে কি হয় জিনিসটা, পেঁপে গাছ যে কোনো গাছ সূর্যের দিকে মাথা রাখে। যদি আমি উত্তর দিকে লাগাইছি, এই পেঁপে গাছটা উত্তর থেকে এটা দক্ষিণ দিকে যাবে, এই জায়গাটা বাঁকা হবে এবং পেঁপে গাছটা ছোট হবে। আর আমি যদি দক্ষিণ দিকে মুখ দিতাম তাহলে আপনার পেঁপে গাছটা সোজাসুজি দক্ষিণ দিকে চলে যেত, পেঁপে গাছটা ততটা বাঁকা হতো না। এই জন্য উত্তর দিকে করে লাগালে পেঁপে গাছটা সুন্দর বাঁকা হয়ে উত্তর দিকে যাবে। যার যেরকম ইচ্ছা যে যেভাবে লাগায়। আর পেঁপে সম্ভবত উত্তর দিকে করে লাগালেও ভালো হয়, দক্ষিণ দিকে করে দিলেও ভালো হয়, কিন্তু শীতের সময় উত্তর দিকে করে লাগানোটাই উত্তম। কারণ শীতের সময় দক্ষিণ দিকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে সূর্যটা থাকে বাঁকা হয়ে, এই জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমিও একটা নতুন চাষি, নতুন উদ্যোক্তা, সব কিছুতেই নতুন নতুন সব কিছুতেই প্রথম প্রথম শুরু করছি। দেখা যাক কী হয়। পেঁপের মধ্যে সবচাইতে ভালো জাত হচ্ছে শাহী এবং হচ্ছে টপলেডি। এই 2টা জাত আমি পাই নাই, খুব খোঁজাখুঁজি করেছি। আমাদের যশোর কৃষি বিভাগ থেকেও খুঁজে পাইনি, তারপরে হচ্ছে এগ্রো অনেক ফোন দিছি, তাও পাইনি। অনেক জায়গায় আমি ফোন দিছি, পাইনি। পরে এগ্রোন থেকে এই চারাগুলো আনা, এদের কাছে বাবু আর হচ্ছে এই সুইটিটাই ছিল, এই 2টাই নিয়ে আসছি। এই 2টাও ভালো, দেখা যাক কীরকম রেজাল্ট আসে। এই অবস্থা পেঁপের চারা। আজকে পেঁপে গাছের মাত্র 4 দিন বয়স হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ ভালো তার, সব ভালো তার।
আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।